অচেনা দুটো মেয়ে একটা বড় লোকের বাড়িতে ঢুকে তার সাথে সারা রাত মাস্তি করে, কিন্তু কেন জানতে হলে ভিডিওটা না টেনে দেখতে থাকুন। আরিফ সাহেব তার রুমে বসে সিগারেট খাচ্ছে আর মোবাইলে ভিডিও দেখছে। তখনই তার দরজার কলিং বেলে শব্দ হয়। আরিফ সাহেব তখন বলল, এই সময় কে আসলো? তিনি গিয়ে দরজা খুলতেই দেখলো যে দুটো সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। আরিফ সাহেব তাদের পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে দেখছে আর ভাবছে, এত সুন্দরী দুটো মেয়ে কোত্থেকে আসলো? আমি আবার স্বপ্ন দেখছি না তো? দুটো মেয়ে তখন আরিফ সাহেবকে ডেকে বলল, কি হলো সাহেব, আপনার বউয়ের জন্য শাড়ি নেবেন কিছু? আমাদের কাছে অনেক ভালো শাড়ি আছে। আরিফ সাহেব তখন বলল, না, আমার বউ আমার কাছে থাকে না তো, শাড়ি দিয়ে কি করব? তোমরা এখন আসতে পারো। আর তোমাদের পরিচয়? তখন তারা বলল, আমরা দু বোন, ওর নাম সুমা, আমার নাম রুমা। রুমা তখন কৌশল করে তার বুকের কাপড়টা ফেলে দিয়ে আরিফ সাহেবের কাছে গিয়ে বলে, তুমি এমন করছো কেন? শাড়ি না কিনো ভেতরে বসিয়ে এক গ্লাস পানি তো খাওয়াতে পারবে। আরিফ সাহেব খুবই মেয়েদের প্রতি আসক্ত ছিল, তার কারণে রুমার হাতে ধরে বলে, চলো আমার রুমে আসো। রুমের ভেতর ঢুকে আরিফ সাহেব তার দরজা লাগিয়ে দেয়। রুমা আর সুমাকে বসতে দিয়ে আরিফ সাহেব পানি দেয়। রুমা যেই না আরিফ সাহেবের থেকে পানি নিতে যায়, তখনই সুমা রুমার হাতে নাড়া দেয় আর রুমার গায়ে গ্লাসের পানিটা পড়ে যায়। আরিফ সাহেব তখন রুমাকে বলল, একি তোমার শরীরটা তো পুরো ভিজে গেছে। রুমা তখন বলল, হ্যাঁ, এখন আমি বাহিরে যাব কি করে এই ভেজা শাড়ি পরে? সুমা তখন আরিফ সাহেবকে বলল, দেখুন স্যার, আপনি যদি কিছু মনে না করতেন তাহলে কি আমার বোন আপনার এখানে শাড়িটা চেঞ্জ করতে পারে? আরিফ সাহেব তখন বলল, হ্যাঁ, কেন পারবে না? আরিফ সাহেব তখন রুমাকে নিয়ে তার রুমে নিয়ে যায় আর বলে, তুমি এখানে তোমার শাড়িটা পরে নাও। রুমা তখন দরজা না লাগিয়েই তার শাড়িটা খুলে ফেলে আর আরিফ সাহেব তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর ভাবছে, এই মেয়েটাকে যদি আমার কাছে পেতাম। রুমা তখন আরিফ সাহেবকে দেখে দেখে কাপড় পরছে। আরিফ সাহেবকে চোখে চোখে কি যেন ইশারা করছে। আরিফ সাহেব তখন আস্তে আস্তে রুমার কাছে আসে। রুমা তখন আরিফ সাহেবের হাত টান দিয়ে তার কাছে এনে বলে, কি এমন দেখছো? আরিফ সাহেব তখন রুমার মুখে হাত দিয়ে বলে, তোমার ওই চোখ যেন আমাকে এক পলকে জাদু করে ফেলেছে, কেমন যেন তোমার দিকে আমাকে টানছে। রুমা তখন বলল, এত যখন টানছে তাহলে কাছে আসছো না যে? আরিফ সাহেব তখন বলল, তোমার বোন যে সে যদি দেখে ফেলে তাহলে কি হবে? রুমা তখন আরিফ সাহেবকে খাটে বসিয়ে দিয়ে তার গা ঘেঁষে বসে বলে, আমার বোন কি বলবে তুমি যদি আমার কাছে আসতে চাও? আরিফ সাহেব তখন বলল, সবকিছু যেন আমার কাছে স্বপ্নের মতো লাগছে। রুমা তখন আরিফ সাহেবকে শুইয়ে দিয়ে বলে, কিছুই স্বপ্ন না, সবকিছু সত্যি, একবার ছুঁয়ে দেখো। আরিফ সাহেব তখন রুমাকে জড়িয়ে তার উপরে উঠে যায়। এদিকে সুমা সুযোগ পেয়ে আরিফ সাহেবের বাড়ির যত দামি জিনিসপত্র আছে সবকিছু একটা ব্যাগে নিয়ে নেয়, কিন্তু আলমারির চাবি না পাওয়াতে টাকা পয়সা গহনা কিছুই নিতে পারছি না। সুমা তখন রুমা আর আরিফকে খারাপভাবে দেখে ফেলে। আরিফ সাহেব আর রুমা তাড়াতাড়ি করে উঠে বসে আর চাদর দিয়ে তাদের শরীরটা ঢেকে নেয়। সুমা তখন বলে, শুধু কি আমার বোনের সাথে মজা নিলে হবে? আমার কাছে একটু এসে দেখো আমি কেমন করে মজা দেই। আরিফ সাহেব তো মনে মনে খুব খুশি, একদিনে এক ডিলে দুই পাখি মারতে পারছে। রুমা তখন আরিফ সাহেবকে বলে, আমার বোনের সাথে একটু থাকো, আমি আসি। রুমা চলে গেল। সুমা তার শাড়িটা খুলে আরিফ সাহেবকে নিয়ে মাস্তি করে। এদিকে রুমা মনে মনে আরিফ সাহেবকে বলে, তুই ভাবছিস আমরা দুই বোন এতটাই বোকা, তোকে আমাদের শরীরটা এমনি এমনি দিয়ে দিয়েছি? রুমা তখন চাবিটা খুঁজতে থাকে, কিন্তু কোনো জায়গাতেই চাবি খুঁজে পায় না। রুমা তখন আবারও সুমার কাছে গিয়ে চোখে ইশারা দিয়ে বলে, চাবি তো পাই না। সুমা তখন আরিফ সাহেবকে বলল, ছাড়ো না, আর কত? আরিফ সাহেব তখন ছাড়তেই চাচ্ছে না। রুমা তখন বুদ্ধি করে আরিফ সাহেবের জন্য এক গ্লাস পানি নিয়ে আসে, তাতে ঘুমের ঔষধ মেশানো। আরিফ সাহেব তখন রুমার হাত থেকে পানি নিয়ে বলে, তোমরা দুই বোনই অনেক হট। সুমা তখন বলল, বেবি আগে পানিটা খেয়ে নাও। আরিফ সাহেব যে না পানিটা খায় সাথে সাথে ঘুমের ঘোরে চলে যায়। রুমা আর সুমা তাড়াতাড়ি করে আরিফ সাহেবের হাত পা ওমনা দিয়ে বেঁধে বলে, শালা অনেকক্ষণ তোর যন্ত্রণা সহ্য করেছি, দেখে তো মনে হয় ভদ্রলোক, মেয়ে দেখলে তো আর নিজেকে সামলাতে পারো না। আরিফ সাহেব তখন বলল, তোমরা আমার হাত পা বেঁধে রেখেছো কেন? রুমার সুমা তখন বলল, বুঝতে পারছো না এখনো? এখন বুঝবে না, আগে তোমার আলমারির চাবিটা দাও। আরিফ সাহেব তখন বলল, না দেবো না। রুমা তখন বলল, দিবে না? দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। এই বলে রুমা বালিশ নিয়ে আরিফ সাহেবের মুখে চাপ দিতে যায়। আরিফ সাহেব তখন বলল, না দাঁড়াও, তোমরা আমাকে মেরো না, আমি বলছি আমার বালিশের নিচেই চাবিটা আছে। রুমা তখন চাবিটা নিয়ে আলমারি থেকে টাকা পয়সা নিতে যায়। এদিকে সুমা আরিফ সাহেবকে পাহারা দিচ্ছে। আরিফ সাহেব তখন বলে, আমি আগে বুঝতে পারিনি তোরা যে এতটা খারাপ, আমাকে তোদের রূপের ফাঁদে ফেলে আমার বাড়িতে ডাকাতি করার জন্য এসেছিস। সুমা তখন বলল, এই তো কাকু, বুঝতে পেরেছো। রুমা টাকা পয়সা ব্যাগ নিয়ে এসে বলে, বোন চল। সুমা তখন যাওয়ার সময় বলে, কাকু যদি কারো কাছে আমাদের কথা কিছু বলো তাহলে এই যে আমার ফোনে দেখেছো তো, সব ভিডিও করে রেখেছি, সবাইকে দেখিয়ে দেবো। এই বলে সুমা শেষবারের মতো আরিফ সাহেবকে একটা কিস করে সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যায়। আর সারা রাত আরিফ সাহেব এভাবেই থাকে। সকালবেলা আরিফ সাহেবের বন্ধু সাদেক এসে বলে, কিরে বন্ধু তোর এমন অবস্থা কেন? আরিফ সাহেব তখন বলল, আগে তুই আমার হাত পা খুলে দে। সাদেক আরিফের হাত পা খুলে দিলে তার কাছে সব কিছু খুলে বলে। সাদেক সাহেব তখন বলল, আরে বোকা, তুই এখনো জানিস না মেয়েরা এখন বড়লোক বাড়ি দেখে এসে তাদের সাথে প্রেমের অভিনয় করে ডাকাতি করে। আরিফ সাহেব তার মেয়েদের প্রতি লোভের কারণে তার সবকিছু হারিয়েছে। আমাদের বাসা বাড়িতে অচেনা কোনো ছেলে মেয়েকে ঢুকতে দেব না, কারণ তারা অনেক সময় কোনো ডাকাতের দল থেকে আসতে পারে। তাই সবাই আগে থেকে সচেতন থাকবেন। রচনা ও পরিচালনায় মঞ্জুর মোর্শেদ।